ওটা সমাধান কিন্তু করলাম না। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, কেমন আছো? তোমাদের সাথে এক সপ্তাহ পর দেখা হলো। তোমাদেরকে বাক্যতত্ত্ব পড়াচ্ছিলাম। বাক্যতত্ত্বের 2টা ক্লাস আমি তোমাদের সাথে নিলাম। এখন আমাদের যাবে 3 নাম্বার ক্লাস। এবার আমরা বাক্যতত্ত্বের 3 নাম্বার ক্লাসে আছি। আমরা দেখি বাক্যতত্ত্বটা আমরা আজকে শেষ বোধহয় করতে পারবো না, আগামী ক্লাসে ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। আগামী ক্লাসে আমি বাক্যতত্ত্বটা তোমাদেরকে শেষ করে দিব। তো এখন আমরা বাক্যতত্ত্ব নিয়ে পড়ব। বাক্যতত্ত্ব 3-এ আমি তোমাদের রাবেয়া ইয়াসমিন স্বাগতম জানাচ্ছি। আচ্ছা, তো তোমাদেরকে যে আমি বাক্য রূপান্তর করাচ্ছিলাম, বাক্য রূপান্তরে আমি তোমাদেরকে সরল থেকে জটিল, জটিল থেকে যৌগিক, যৌগিক থেকে সরল, সরল থেকে যৌগিক, এরকম করে করে আমি সবগুলো মোটামুটি শেষ করেছিলাম। অর্থাৎ সরল থেকে জটিল, জটিল থেকে সরল, আবার যৌগিক, সরল থেকে যৌগিক, যৌগিক থেকে সরল শেষ করেছি। বাকি ছিল তোমাদের জটিল বাক্য থেকে যৌগিক বাক্যে রূপান্তর আর যৌগিক থেকে জটিল বাক্যে রূপান্তর। এই 2টা জিনিস তোমাদের বাকি ছিল। আজকে আমি তোমাদের এই 2টা জিনিস একটু শেখাবো। আচ্ছা, এছাড়াও আমি বাক্যতত্ত্বে তোমাদের সাথে ক্লাস নিয়েছি কি বাক্য কাকে বলে, সার্থক বাক্যের বৈশিষ্ট্য, তারপরে নিয়েছি হলো গঠন অনুসারে বাক্য, অর্থ অনুসারে বাক্য, ভাব অনুসারে বাক্য, অস্তিবাচক নেতিবাচক বাক্য, এগুলোর ক্লাস আমি তোমাদের নিয়েছি। তো দেখো, জটিল বাক্যকে যৌগিক বাক্যে রূপান্তর, এখানে আগে সবগুলা নিয়ম আমরা দিয়ে দিয়েছি, সবগুলো প্রত্যেকটার সাথে আমরা নিয়ম দিয়ে দিয়েছি। তো জটিল বাক্যকে যৌগিক বাক্যে রূপান্তর আমরা করব। জটিল বাক্যকে যৌগিক বাক্যে আমরা রূপান্তর করব। যদিও আমি তাকে অনেক নিষেধ করেছি তথাপি কোনো ফল হয়নি। যদিও আমি তাকে অনেক নিষেধ করেছি তথাপি কোনো ফল হয়নি। যৌগিক বাক্য হবে আমি তাকে অনেক নিষেধ করেছি কিন্তু কোনো ফল হয়নি। আমি তাকে অনেক নিষেধ করেছি কিন্তু কোনো ফল হয়নি। জটিল বাক্য সে যেমন কৃপণ তেমন চালাক। যৌগিক হবে কি, সে কৃপণ এবং চালাক। আমরা কিন্তু নিয়মের মধ্যে লিখেছি যে জটিল থেকে যৌগিক করতে হলে আমাদের কি কি করতে হবে, আমাদের সেই জটিল বাক্যের যেমন তেমন এগুলো বাদ দিয়ে দিতে হবে। যৌগিক বাক্যের ও এবং আর, কিন্তু, নতুবা, অথবা এগুলো আমাদেরকে আনতে হবে। ঠিক এখানেও তাই, উপরের বাক্যটাতেও তাই। যদিও তথাপি আমরা বাদ দিয়ে দিয়েছি। যদিও আমি তাকে অনেক নিষেধ করেছি তথাপি কোনো ফল হয়নি, এখানে আমরা যদিও তথাপি বাদ দিয়ে আমি তাকে অনেক নিষেধ করেছি এবং একটা নতুন শব্দ কি এনেছি, একটা অব্যয় এনেছি, সংযোজক অব্যয় এনেছি কি কিন্তু। এই কিন্তু দিয়ে আমরা বাক্যটাকে সংযোগ করেছি, কিন্তু কোনো ফল হয়নি। জটিল বাক্য সে যেমন কৃপণ তেমন চালাক। যৌগিক কি হবে, সে কৃপণ এবং চালাক। জটিল বাক্য হচ্ছে আমরা যখন স্টেশনে পৌঁছলাম তখন গাড়ি ছেড়ে দিল। জটিল বাক্য কি, আমরা যখন স্টেশনে পৌঁছলাম তখন গাড়ি ছেড়ে দিল। এবং এখানে যখন তখন 2টা শব্দ আমাদেরকে, সাপেক্ষ সর্বনাম আমাদেরকে বাদ দিয়ে দিতে হবে। সাপেক্ষ সর্বনাম আমাদেরকে কী করতে হবে, যখন তখন আমাদেরকে বাদ দিয়ে দিতে হবে। আমরা যখন স্টেশনে পৌঁছলাম তখন গাড়ি ছেড়ে দিল, এটা কি হবে, আমরা স্টেশনে পৌঁছলাম আর গাড়ি ছেড়ে দিল। এটা এই যে এবং ও আর কিন্তু অথবা নতুবা তবু, এগুলা দিয়ে আমাদেরকে কী করতে হবে, এগুলা দিয়ে আমাদেরকে যৌগিক বাক্য করতে হবে। সেখানে আমরা কি করলাম, আর দিয়ে করলাম, আমরা স্টেশনে পৌঁছলাম আর গাড়ি ছেড়ে দিল। জটিল বাক্য, জটিল বাক্য এখন থেকে, যদি এখন থেকে পড়াশোনা না করো তবে পরীক্ষায় উত্তীর্ণ, যদি এখন থেকে পড়াশোনা করো তবে পরীক্ষা উত্তীর্ণ হবে। জটিল বাক্যটা কি, যদি এখন থেকে পড়াশোনা করো, অর্থাৎ ভালোভাবে যদি তুমি পড়াশোনা করো তবে কি হবে, পরীক্ষায় উত্তীর্ণ হবে। যদি এখন থেকে পড়াশোনা করো তবে পরীক্ষায় উত্তীর্ণ হবে, এটা কি হবে, এখন থেকে পড়াশোনা করো তবে পরীক্ষায় উত্তীর্ণ হবে। এখন থেকে, যদি বাদ দিয়ে দিলাম তবে বাদ দিয়ে দিলাম। যদি তবে কিসের সিম্বল, যদি তবে হচ্ছে তোমাদের জটিল বাক্যের সিম্বল। আমি যখন তোমাদের সরল বাক্য কাকে বলে, সরল বাক্য চেনার উপায়, জটিল বাক্য চেনার উপায়, কী কী সাপেক্ষ সর্বনাম, কী কী সংযোজক সর্বনাম এগুলো থাকবে সেগুলো আমি তোমাদেরকে বলে দিয়েছি বা লিখিয়েও দিয়েছি এখানে।
তো এখন আমরা পড়ছি কি, যদি এখন থেকে পড়াশোনা করো তবে পরীক্ষায় উত্তীর্ণ হবে। যৌগিক বাক্য কী হবে? এখন থেকে পড়াশোনা করো তবে পরীক্ষায় উত্তীর্ণ হবে। এখন থেকে পড়াশোনা করো তবে পরীক্ষায় উত্তীর্ণ হবে। জটিল বাক্য, যদিও সে জ্ঞানী তবুও সে বুদ্ধিমান নয়। জটিল বাক্য কি? যদিও সে জ্ঞানী তবু সে কি বুদ্ধিমান নয়। যদিও সে জ্ঞানী তবু সে বুদ্ধিমান নয়। যৌগিক বাক্য হবে কি, সে জ্ঞানী কিন্তু বুদ্ধিমান নয়। সে জ্ঞানী কিন্তু বুদ্ধিমান নয়। তাহলে এখানে আমি কি বাদ দিলাম? যদিও বাদ দিলাম, তবু বাদ দিলাম। আর কি নিয়ে আসলাম? শুধুমাত্র কিন্তু নিয়ে আসলাম। এনে বাক্যটাকে আমরা কি করে দিলাম? বাক্যটাকে আমরা যৌগিক করে দিলাম। এবার যৌগিক বাক্য থেকে জটিল বাক্যে রূপান্তর। এবার আমরা কি করব? যৌগিক বাক্যকে আবার জটিল বাক্যে রূপান্তর করব। তখন যেমন আমরা যেমন তেমন এগুলো উঠিয়ে দিয়েছি, এখন আবার যেমন তেমন যখন তখন যেহেতু সেহেতু এগুলো নিয়ে আসব, এবং ওই যে এবং ও আর কিন্তু এগুলোকে আমরা উঠিয়ে দিব। এবং ও আর কিন্তু যে অথবা তবু নতুবা এগুলো আমরা কি করব? উঠিয়ে দিব। যৌগিক বাক্য দেখো, তিনি বিদ্বান বটে কিন্তু বড়ই দুর্বিনীত। এখানে কিন্তু দিয়ে যৌগিক বাক্যটা করা আছে। তিনি বিদ্বান বটে কিন্তু বড়ই দুর্বিনীত। জটিল বাক্যটা কি করব? যদিও তিনি বিদ্বান তবুও বড়ই দুর্বিনীত। যদিও তিনি বিদ্বান তবুও বড়ই দুর্বিনীত। এখানে আমি যদিও তবু দিয়ে আমি কি করলাম? জটিল বাক্যটাকে সাজালাম। যৌগিক বাক্য কি? তিনি বিদ্বান বটে কিন্তু বড়ই দুর্বিনীত। এটাকে আমি কিভাবে সাজালাম? যদিও তিনি বিদ্বান তবুও বড়ই দুর্বিনীত। যৌগিক বাক্য কি? দোষ করেছ অতএব শাস্তি পাবে। অতএব দিয়ে আমরা কি করলাম? যৌগিক বাক্যটাকে করলাম, বা যৌগিক বাক্যটা আছে, অতএব দিয়ে আছে। দোষ করেছ অতএব শাস্তি পাবে। দোষ করেছ অতএব শাস্তি পাবে, এটা আছে। তাইলে এটাকে যদি আমরা অতএবটা উঠাই দিলাম, দোষ করেছ শাস্তি পাবে, এটা কি হলো আমার জটিল বাক্য? এটা হলো না। এটাকে আমাকে কি করতে হবে? যেহেতু সেহেতু দিয়ে করতে হবে। যেহেতু দোষ করেছ সেহেতু শাস্তি পাবে। যেহেতু দোষ করেছ সেহেতু শাস্তি পাবেন। তাহলে আমরা কি বললাম? যৌগিক বাক্য কি? দোষ করেছ অতএব শাস্তি পাবে। জটিল বাক্য কি? যেহেতু দোষ করেছ সেহেতু শাস্তি পাবে। যেহেতু দোষ করেছ সেহেতু শাস্তি পাবেন। আচ্ছা, 3 নম্বর যৌগিক বাক্যে আমরা চলে যাই। তার চোখে আগুন জ্বলছে আর শরীরটা হয়েছে ইস্পাতের মতো। তার চোখে আগুন জ্বলছে, তার চোখে আগুন জ্বলছে আর শরীরটা হয়েছে ইস্পাতের মতো। তার চোখে আগুন জ্বলছে আর শরীরটা হয়েছে কি? ইস্পাতের মতো। এটা একটা যৌগিক বাক্য আছে। আর দিয়ে বাক্যটাকে যৌগিক করা হয়েছে। সংযোজক অব্যয় আর আছে বাক্যটার মধ্যে, এই জন্য বাক্যটাকে আর দিয়ে এটাকে কি করা হয়েছে? যৌগিক বাক্য করা হয়েছে। আচ্ছা, তো এটাকে কি করতে হবে? এটাকে করব কি? তার চোখে আগুন জ্বলছে, তার চোখে যেমন আগুন জ্বলছে, তার চোখে যেমন আগুন জ্বলছে তেমনি শরীরটা হয়েছে ইস্পাতের মতো। তার চোখে যেমন আগুন জ্বলছে তেমনি শরীরটা হয়েছে কিসের মতো? ইস্পাতের মতো। তার চোখে যেমন আগুন জ্বলছে তেমনি শরীরটা হয়েছে ইস্পাতের মতো। যৌগিক বাক্য, সকাল হলো এবং সঙ্গে সঙ্গে বের হলাম। যৌগিক বাক্য কি? সকাল হলো এবং সঙ্গে সঙ্গে বের হলাম। জটিল হবে কি? যেই সকাল হলো অমনি বের হলাম। যেই সকাল হলো অমনি বের হলাম। তো যৌগিক বাক্য কি? সকাল হলো এবং সঙ্গে সঙ্গে বের হলাম। জটিল বাক্যটা কি হবে? যেই সকাল হলো, তো এটাকে যদি আরেকটু সুন্দর করে দিতে পারি, যেই না সকাল হলো অমনি বের হলাম। যেই না অমনি দিয়েও আমরা এটাকে করতে পারি। যেই সকাল হলো অমনি বের হলাম, অথবা যেই না সকাল হলো অমনি বের হলাম। যৌগিক বাক্য, সে ধনী কিন্তু উদার নয়। সে ধনী কিন্তু উদার নয়। জটিল বাক্য, যদিও সে ধনী তবুও সে উদার নয়। যদিও সে ধনী তবুও সে উদার নয়। সে ধনী কিন্তু উদার নয়। যদিও সে ধনী তবুও সে কি নয়? উদার নয়। যদিও সে ধনী তবু সে কি নয়? উদার নয়। যদিও সে ধনী তবু সে কি নয়? উদার নয়। তাইলে আমরা যৌগিক বাক্য থেকে জটিল বাক্যে রূপান্তর করলাম, যৌগিক বাক্যকে জটিল বাক্যে রূপান্তর করলাম, জটিল বাক্যকে যৌগিক বাক্যে রূপান্তর করলাম। প্রথমত আমরা জটিল থেকে যৌগিকে নিলাম। প্রথমত আমরা জটিল থেকে যৌগিকে নিলাম। দ্বিতীয়ত আমরা যৌগিক বাক্য থেকে জটিল বাক্যে নিয়ে আসলাম। আর নিয়মগুলো তো তোমাদের আরও আগেই আমি দিয়ে রেখেছি। পর্ব 2-এর ক্লাসে সবগুলো নিয়ম দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারবে। আচ্ছা,
এখন আমরা অস্তিবাচক বাক্যকে নেতিবাচক বাক্যে রূপান্তর করব। অস্তিবাচক বাক্য হচ্ছে হাবাচক বাক্য, নেতিবাচক বাক্য হচ্ছে আমার নাবাচক বাক্য। অস্তিবাচক বাক্য হচ্ছে আমার হাবাচক বাক্য, নেতিবাচক বাক্য হচ্ছে আমার নাবাচক বাক্য। বর্ণসূচক বাক্যকে আমার দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে অস্তিবাচক, একটা হচ্ছে নেতিবাচক। এটার ক্লাসটাও আমি তোমাদেরকে পর্ব 2-এ করিয়েছি। আচ্ছা, তো অস্তিবাচক বাক্যকে নেতিবাচক বাক্যে রূপান্তর। অস্তিবাচক বাক্য নেতিবাচক বাক্যে রূপান্তর করতে হলে বা অস্তিবাচক বাক্যকে নেতিবাচক বাক্যে রূপান্তর করতে হলে মৌলিক অর্থ অপরিবর্তিত রাখতে হবে। মৌলিক অর্থ কি রাখতে হবে? অপরিবর্তিত রাখতে হবে। মূল অর্থটা কোনো রকমভাবেই চেঞ্জ করা বা পরিবর্তন করা যাবে না। অস্তিবাচক বাক্যকে নেতিবাচক বাক্যে রূপান্তর করতে হলে মৌলিক অর্থ অপরিবর্তিত রাখতে হবে, কোনোভাবেই মূল অর্থটা চেঞ্জ করা যাবে না। অস্তিবাচক বাক্যকে নেতিবাচক বাক্যে রূপান্তর করতে হলে মৌলিক অর্থ কি রাখতে হবে? অপরিবর্তিত রাখতে হবে। মৌলিক অর্থ কি রাখতে হবে? অপরিবর্তিত রাখতে হবে। মৌলিক অর্থ অপরিবর্তিত থাকবে। আচ্ছা, দ্বিতীয় নিয়মটা হচ্ছে কি? বাক্যে না, নহে, নি, নেই, নাই ইত্যাদি নয়র্থক অব্যয় যোগ করে অস্তিবাচক বাক্যের বিধেয় ক্রিয়াকে নেতিবাচক বাক্যে রূপান্তর করতে হবে। তাহলে কি বলছে? বাক্যে না, নহে, নি, নেই, নাই ইত্যাদি নিরর্থক অব্যয় যোগ করে অস্তিবাচক বাক্যের বিধেয় ক্রিয়াকে, বিধেয় কোনটা? বাক্যের কর্তাকে বিধেয় বলে। কর্তাকে উদ্দেশ্য করে কোনো কিছু বলা হলে বা যা কিছু বলা হয় সেটাকে বিধেয় বলে। যেমন রিমা বই পড়ছে, এখানে রিমা হচ্ছে উদ্দেশ্য বা উদ্দেশ্য এবং বই পড়ছে হচ্ছে কি? বিধেয়। রিমা হচ্ছে উদ্দেশ্য এবং বই পড়ছে হচ্ছে কি? বিধেয়। বাক্যে না, নহে, নি, নেই, নাই ইত্যাদি নিরর্থক অব্যয় যুগে অস্তিবাচক বাক্যের বিধেয় ক্রিয়াকে নেতিবাচক বাক্যে রূপান্তর করতে হবে। 3 নম্বর নিয়মটা হচ্ছে কি? প্রয়োজন মতো বাক্যের অন্য শব্দকেও নাসূচক প্রয়োগের আওতাভুক্ত করতে হবে। প্রয়োজন মতো বাক্যের অন্য শব্দকেও নাসূচক প্রয়োগের আওতাভুক্ত করতে হবে। প্রয়োজন মতো বাক্যের অন্য শব্দকেও কি করতে হবে? নাসূচক প্রয়োগের আওতাভুক্ত করতে হবে। নাসূচক প্রয়োগের আওতাভুক্ত করতে হবে। প্রয়োজন মতো বাক্যের অন্য শব্দকেও নাসূচক প্রয়োগের আওতাভুক্ত করতে হবে। নাবাচক ক্রিয়া ও নাবাচক শব্দ বা নাবাচক অব্যয় মিলে বাক্যের অস্তিবাচক হাসূচক ভাবটি বজায় রাখতে হয় বা হবে। আমার এমন কিছু নাবাচক ক্রিয়া আসবে বা নাবাচক শব্দ আসবে বা নাবাচক অব্যয় আসবে যেগুলো মিলে বাক্যের অস্তিবাচক হাটাকে বজায় রাখবে। কথাটা আসবে না কিন্তু অর্থটা বোঝাবে। হ্যাঁ, এটা হচ্ছে অবস্থা। তাইলে অস্তিবাচক বাক্যকে নেতিবাচক বাক্যে রূপান্তর করতে হলে আমাকে কিছু নিয়ম পড়তে হবে এবং অস্তিবাচক বাক্যটাকে বাক্যে হাসূচক বাক্যকে অস্তিবাচক বাক্য বলা হয় এবং এটার যে নিয়মগুলো এগুলো আমি প্রথম ক্লাসে সুন্দরভাবে দিয়ে রাখছি। অস্তিবাচক, নেতিবাচক, হাবাচক, নাবাচক এগুলো আমি প্রথম দিক থেকেই সুন্দরভাবে তোমাদের দিয়ে রাখছি। বাক্যতত্ত্বের প্রথম ক্লাসটাতে দেখবা যে অস্তিবাচক বাক্যকে নেতিবাচক বাক্যে রূপান্তর করতে হলে মৌলিক অর্থ অপরিবর্তিত রাখতে হবে। বাক্যে না, নহে, নি, নেই, নাই ইত্যাদি নয়র্থক অব্যয়যুক্ত অস্তিবাচক বাক্যের বিধেয় ক্রিয়াকে নেতিবাচক বাক্যে রূপান্তর করতে হবে। প্রয়োজন মতো বাক্যের অন্য শব্দকেও নাসূচক প্রয়োগের আওতাভুক্ত করতে হবে। নাবাচক ক্রিয়া ও নাবাচক শব্দ বা নাবাচক অব্যয় মিলে বাক্যের অস্তিবাচক বা হাসূচক ভাবটি বজায় রাখতে হবে। আচ্ছা, দেখো অস্তিবাচক বাক্য। লোকটি সত্যবাদী। লোকটি সত্যবাদী। নেতিবাচক আমি কি লিখলাম? লোকটি মিথ্যাবাদী নয়, তার মানে লোকটি সত্যবাদী। এখানে অর্থটা দাঁড়াবে অস্তিবাচক, বাক্যটা হবে নাবাচক, বাক্যটা হবে নেতিবাচক, অর্থটা দাঁড়াবে হাবাচক। অস্তিবাচক বাক্যটা কি? লোকটি সত্যবাদী। এটাকে আমি নেতিবাচক করলাম, লোকটি মিথ্যাবাদী নয়। অস্তিবাচক বাক্য
অল্প লোকই বেদের অর্থ বুঝতো, অল্প লোকই বেদের অর্থ বুঝতো, মানে যারা লেখাপড়া জানতো না, যারা ব্রাহ্মণ ছিল না, তাদেরকে বেদ পড়তে দেওয়া হতো না। উচ্চশীল বা উচ্চবংশীয় না হলে তারা বেদ পড়তে পারতো না, আর বেদের যে ভাষা সেই ভাষাও সবাই বুঝতো না। এই জন্যই অস্তিবাচক বাক্যটা কি আছে, অল্প লোকই বেদের অর্থ বুঝতো, অল্প লোকই বেদের অর্থ বুঝতো। এটাকে নেতিবাচক কী করতে হবে, বেদের অর্থ অনেকেই বেদের অর্থ বুঝতো না, তার মানে অল্প লোকই বেদের অর্থ বুঝতো। অনেকেই বেদের অর্থ বুঝতো না মানে অল্প লোকই বেদের অর্থ বুঝতো। অস্তিবাচক বাক্যটা কি আছে, আজকাল সব জিনিসই দুর্লভ, আজকাল সব জিনিসই কি দুর্লভ। নেতিবাচক বাক্যটা কি হবে, আজকাল কোনো জিনিসই সুলভ নয়। নেতিবাচক বাক্যটা কি হবে, আজকাল কোনো জিনিসই সুলভ নয়। অস্তিবাচক বাক্য, আজকাল সব জিনিসই দুর্লভ। নেতিবাচক বাক্যটা কি হবে, আজকাল কোনো জিনিসই সুলভ নয়, তার মানে সব কিছুই দুর্লভ। অস্তিবাচক বাক্যটা কি, অস্তিবাচক বাক্যটা হবে, অস্তিবাচক বাক্য হচ্ছে দরিদ্র সেবাই শ্রেষ্ঠ ধর্ম, দরিদ্র সেবাই শ্রেষ্ঠ ধর্ম। নেতিবাচক এটাকে কিভাবে করতে হবে, দরিদ্র সেবা অপেক্ষা বড় ধর্ম আর কিছুই নেই। এটাকে নেতিবাচক কিভাবে করবা, দরিদ্র সেবা অপেক্ষা বড় ধর্ম আর কিছুই নেই। দরিদ্র সেবা অপেক্ষা আর বড় ধর্ম কিছুই নেই, দরিদ্র সেবা অপেক্ষা আর বড় ধর্ম কিছুই নেই। অস্তিবাচক বাক্য কি, দরিদ্র সেবাই শ্রেষ্ঠ ধর্ম, দরিদ্র সেবাই শ্রেষ্ঠ ধর্ম। এটাকে নেতিবাচক বাক্য করতে হলে কিভাবে করতে হবে, দরিদ্র সেবা অপেক্ষা বড় ধর্ম আর কিছুই নেই, দরিদ্র সেবা অপেক্ষা বড় ধর্ম আর কিছুই নেই। অস্তিবাচক বাক্য, অপু সর্বপ্রথম গ্রামের বাইরে পা দিল। দেখো আমি তোমাদেরকে প্রত্যেকটা বাক্য পরিবর্তনে, সরল থেকে জটিল বলো, জটিল থেকে সরল বলো, তারপরে যৌগিক থেকে সরল বলো, সরল থেকে যৌগিক বলো, জটিল থেকে যৌগিক বলো, যৌগিক থেকে সরল বলো, বা অস্থি থেকে নেতি, নেতি থেকে অস্থি, যতগুলো বাক্যই আমি করাচ্ছি প্রত্যেকটা বাক্য রূপান্তর আমি কমপক্ষে তোমাদের জন্য 5টা করে উদাহরণ নিয়ে আসছি, যেন তোমরা বুঝতে পারো, যেন তোমরা বুঝতে পারো। প্রত্যেকটাতে কমপক্ষে 5টি করে উদাহরণ আমাদের দেওয়া আছে। অস্তিবাচক বাক্যকে দরিদ্র সেবাই শ্রেষ্ঠ ধর্ম। নেতিবাচক বাক্যটা কি হবে, দরিদ্র সেবা অপেক্ষা বড় ধর্ম আর কিছুই নেই, দরিদ্র সেবা অপেক্ষা বড় ধর্ম আর কিছুই নেই, দরিদ্র সেবা অপেক্ষা আর বড় ধর্ম কিছুই নেই। আচ্ছা, অস্তিবাচক বাক্য, অপু সর্বপ্রথম গ্রামের বাইরে পা দিল, অপু সর্বপ্রথম গ্রামের বাইরে পা দিল। নেতিবাচক বাক্য কি, অপু এর আগে গ্রামের বাইরে পা দেয়নি, অপু এর আগে গ্রামের বাইরে পা দেয়নি। অস্তিবাচক বাক্য কি, অপু সর্বপ্রথম গ্রামের বাইরে পা দিল। নেতিবাচক বাক্যটা কি হবে, অপু এর আগে গ্রামের বাইরে পা দেয়নি, এই প্রথমেই সে পা দিল, এর আগে সে কখনই দেয়নি। তাইলে এমনভাবেই অর্থটা দাঁড়ায় যে এই যে পা দেয়নি মানে কি, সে প্রথমেই পা দিল। নেতিবাচক বাক্যটা এমনভাবেই হয় যেটার অর্থটা দাঁড়ায় অস্তিবাচক, অর্থটা দাঁড়ায় অস্তিবাচক, বাক্যটা আমার নেতিবাচক হচ্ছে, নাবাচক হচ্ছে বাক্যটা, কিন্তু অর্থটা আমার কি হচ্ছে, অর্থটা আমার অস্তিবাচকই হচ্ছে। তাইলে প্রথমে আমি কি বললাম, প্রথমে আমি কি করলাম, অস্তিবাচক বাক্য থেকে আমি নেতিবাচক বাক্যে রূপান্তর করলাম, অস্তিবাচক বাক্য থেকে আমি নেতিবাচক বাক্যে রূপান্তর করলাম, এটার উদাহরণ আমি দিলাম। এবার নেতিবাচক বাক্যকে অস্তিবাচক বাক্যে রূপান্তর, এবার আমি কি করব, নেতিবাচক বাক্যকে অস্তিবাচক বাক্যে আমি রূপান্তর করব, নেতিবাচক বাক্যকে আমি অস্তিবাচক বাক্যে রূপান্তর করব। নেতিবাচক বাক্যকে অস্তিবাচক বাক্যে রূপান্তর করতে হলে, নেতিবাচক বাক্যকে অস্তিবাচক বাক্যে রূপান্তর করতে হলে মূল অর্থ অপরিবর্তিত রাখতে হবে। এখানে যে আমাদের যে মূল অর্থটা আছে সেই অর্থটা অপরিবর্তিত থাকবে। নেতিবাচক বাক্যকে অস্তিবাচক বাক্যে রূপান্তর করতে হলে মূল অর্থ অপরিবর্তিত রাখতে হবে। না, নয়, নি প্রভৃতি নয়অর্থক অব্যয় তুলে দিতে হবে এবং শব্দের পরিবর্তন ঘটিয়ে হা সূচক ভাব ফুটিয়ে তুলতে হবে। অর্থাৎ এখানে নেতিবাচক বাক্যের মধ্যে যতগুলো না থাকবে সেই নাগুলাকে এমনভাবে হায়ে পরিণত করতে হবে যে শব্দের অর্থ দাঁড়াবে বা মূল বাক্যের অর্থ দাঁড়াবে নাই, কিন্তু বাক্যটা হবে হা। তাইলে কি বলছে,
না, নয়, নি প্রভৃতি নয় অর্থক অব্যয় তুলে দিতে হবে। দিলাম তুলে এবং শব্দের পরিবর্তন ঘটিয়ে শব্দের অর্থে এমনভাবে পরিবর্তন ঘটাবো, শব্দের অর্থের পরিবর্তন ঘটাবো যেন শব্দটার মধ্যে হাসূচক ভাব ফুটে ওঠে, শব্দটা যেন হাসূচক হয়। প্রয়োজন মতো নেতিবাচক শব্দের বাক্যাংশকে অস্তিবাচক শব্দ দ্বারা হাবাচকে রূপান্তর করতে হবে। প্রয়োজন মতো কি বলছে, নেতিবাচক শব্দের বাক্যাংশকে অস্তিবাচক শব্দ দ্বারা হাবাচকে রূপান্তর করতে হবে। প্রয়োজন মতো কি করতে হবে, নেতিবাচক শব্দের বাক্যাংশকে অস্তিবাচক শব্দ দ্বারা হাবাচকে রূপান্তর করতে হবে। প্রয়োজন মতো নেতিবাচক শব্দের বাক্যাংশকে অস্তিবাচক শব্দ দ্বারা হাবাচকে রূপান্তর করতে হবে। তাহলে নিয়মগুলো আমরা একটু দেখে নিলাম। এবার আমরা চলে যাই নেতিবাচক বাক্য। কলকাতায় আমি খুব বেশি দিন আসিনি। তাইলে এখানে এমনভাবে আমাকে পরের অস্তিবাচকটা করতে হবে যে অর্থটা দাঁড়াবে হ্যাঁ আমি কলকাতায় বেশি দিন আসিনি। তাইলে এটাকে যদি আমি অস্তিবাচক করি, কলকাতায় আমি খুব অল্প দিন এসেছি, তাহলে বেশি দিন আসিনি মানেই তো অল্প দিন এসেছি, তাই নয় কি? নেতিবাচক বাক্যটা কি, কলকাতায় আমি খুব বেশি দিন আসিনি। এটার অস্তিবাচকটা কি হবে, কলকাতায় আমি খুব অল্প দিন এসেছি। কলকাতায় আমি খুব অল্প দিন এসেছি। নেতিবাচক বাক্যটা, তুমি ছাড়া কেউ চুরি করেনি, অর্থাৎ তুমি এটা চুরি করেছ। নেতিবাচক বাক্য কি, তুমি ছাড়া কেউ চুরি করে নাই, তুমি ছাড়া কেউ চুরি করে নাই। এটাকে অস্তিবাচক বাক্যে আমি রূপান্তর করতে হলে তুমি এটা চুরি করেছো, এটা হবে কি তুমি এটা চুরি করেছ। নেতিবাচক বাক্য, আমার কথা ভুলিও না। নেতিবাচক বাক্য কি, আমার কথা ভুলিও না। অস্তিবাচক বাক্যটা কি হবে, আমার কথা মনে রেখো। তাহলে এটার অর্থটা কি, এটার অর্থটা কি, আমার কথা মনে রেখো অর্থটা কি, আমার কথা তুমি ভুলো না, এটার অর্থটাই তো আমার কথা মনে রেখো। তাহলে নেতিবাচক বাক্যটাকে এমনভাবে অস্তিবাচক করতে হবে যেন অর্থটা ঠিকই নেতিবাচকের মতোই থাকে। নেতিবাচক বাক্য, জন্ম জন্মান্তরেও ভুলবো না। তাহলে জন্ম জন্মান্তরেও মনে রাখবো। জন্ম জন্মান্তরেও ভুলবো না মানে জন্ম জন্মান্তরেও মনে রাখবো। নেতিবাচক বাক্য, তোমার এরূপ ব্যবহার উচিত হয়নি। তুমি যেরকম ব্যবহারটা করেছ সেই ব্যবহারটা উচিত হয়নি। এটাকে কি বলছে, তোমার এরূপ ব্যবহার উচিত হয়নি। এটার অস্তিবাচক বাক্য কি লিখতে হবে, তোমার এরূপ ব্যবহার অনুচিত হয়েছে। তোমার এরূপ ব্যবহার অনুচিত হয়েছে। নেতিবাচক বাক্য, তোমার এরূপ ব্যবহার উচিত হয়নি, তার মানে তোমার এরূপ ব্যবহার অনুচিত হয়েছে। তোমার এরূপ ব্যবহার উচিত হয়নি মানে কি, তোমার এরূপ ব্যবহার অনুচিত হয়েছে। এবার আমরা নির্দেশক বাক্যকে প্রশ্নবোধক বাক্যে রূপান্তর করব। এবার আমাদের যে নির্দেশক বাক্য আছে, নির্দেশক বাক্যকে আমরা কি করব, প্রশ্নবোধক বাক্যে আমরা রূপান্তর করব। নির্দেশক বাক্যকে প্রশ্নবোধক বাক্যে আমরা রূপান্তর করব। নির্দেশক বাক্য থেকে প্রশ্নবোধক বাক্যে রূপান্তর করতে হলে বাক্যের মূল অর্থ অপরিবর্তিত রেখে প্রশ্নবোধক বাক্যটি এমনভাবে তৈরি করতে হবে যার কাছাকাছি সম্ভাব্য হবে নির্দেশক বাক্যটি। আচ্ছা, তাহলে এখানে আমি কি তোমাদেরকে আরেকবার নির্দেশক বাক্য, প্রশ্নসূচক বাক্য কাকে বলে এগুলো আরেকবার দেখে আনবো, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। এই যে দেখো, অর্থ অনুযায়ী বাক্য। অর্থ অনুযায়ী বাক্যকে 5 ভাগে ভাগ করা যায়। যথা বর্ণনামূলক বাক্য, যে বাক্যে সাধারণভাবে কোনো কিছু বর্ণনা করা বা বিবৃতি করা প্রকাশ পায় তাকে বর্ণনামূলক বাক্য বলে। এই বর্ণনামূলক বাক্যকেই নির্দেশক বাক্যও বলা হয়। যেমন বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ, সূর্য পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে অস্ত যায়। এখানে কিন্তু আমাদের যে চিরন্তন সত্য বাক্যগুলো আছে সেগুলো আসবে। আচ্ছা,
তো এখানে বর্ণমূলক বাক্যকে কিন্তু আমরা নির্দেশাত্মক বাক্য বলছি। আচ্ছা, এখানে তারপরে অনুজ্ঞাসূচক বাক্য, যে বাক্য দ্বারা প্রশ্নবোধক বাক্য, যে বাক্য দ্বারা প্রশ্ন জিজ্ঞাসা করা হয় তাকে প্রশ্নবোধক বাক্য বলে। যেমন তুমি কোন কলেজে পড়ো, তোমার নাম কি? অনুজ্ঞাসূচক বাক্য, যে বাক্য দ্বারা আদেশ, নির্দেশ, উপদেশ দেওয়া হয় এবং অনুমতি ও অনুগ্রহ করা হয় তাকে অনুজ্ঞাসূচক বাক্য বলে। যেমন আদেশ, ডাক্তার ডাকো, নির্দেশ, লাইন করে দাঁড়াও, উপদেশ, কখনো মিথ্যা কথা বলো না, অনুমতি, আমি কি বাইরে যেতে পারি স্যার, অনুগ্রহ, অনুগ্রহ করে আপনার কলমটি একটু দিন। আচ্ছা, আবেগ বা বিষয়সূচক বাক্য, যে বাক্য দ্বারা মনের বিভিন্ন প্রকার আবেগ বা আকস্মিক ভাব প্রকাশ করা হয় তাকে আবেগ বা বিষয়সূচক বাক্য বলে। যেমন কি সুন্দর ফুল, কি মজা, আমরা খেলায় জিতেছি। প্রার্থনা সূচক বাক্য, যে বাক্য দ্বারা প্রার্থনা এবং আকাঙ্ক্ষা প্রকাশ পায় তাকে প্রার্থনা সূচক বাক্য বলে। যেমন দীর্ঘজীবী হও বাবা, বাংলাদেশ চিরস্থায়ী হোক। তাইলে কিন্তু আমরা তোমাদেরকে দেখাই আনলাম যে নির্দেশাত্মক বাক্য বা বর্ণনামূলক বাক্য কাকে বলে। সেই নির্দেশাত্মক বাক্য থেকে প্রশ্নবোধক বাক্যে রূপান্তর করতে হলে মূল অর্থ অপরিবর্তিত রেখে প্রশ্নবোধক বাক্যটি এমনভাবে তৈরি করতে হবে যার কাছাকাছি সম্ভাব্য হবে নির্দেশক বাক্যটি। নির্দেশক বাক্য হাবাচক হলে প্রশ্নবোধক বাক্য নাবাচক হবে, উল্টোভাবে নির্দেশক বাক্য নাবাচক হলে প্রশ্নবোধক বাক্য হাবাচক হবে। প্রথমটির ক্ষেত্রে নয়অর্থক অব্যয় যোগ করতে হবে, দ্বিতীয়টির ক্ষেত্রে নয়অর্থক অব্যয় বর্জন করতে হবে। রূপান্তরিত বাক্যে প্রয়োজন মতো কে, কি, কোথায় ইত্যাদি প্রশ্নবাচক অব্যয় এবং প্রশ্নচিহ্ন বসাতে হবে। আচ্ছা, নির্দেশক বাক্য, আমি তখন জাগ্রত ছিলাম, আমি তখন জাগ্রত ছিলাম, এটার প্রশ্নবোধক বাক্য কি হবে? আমি কি জাগ্রত ছিলাম না? তাইলে এই যে নির্দেশক বাক্যকে, এই যে নির্দেশক বাক্য হাবাচক করতে হলে, নির্দেশক বাক্য হাবাচক হলে প্রশ্নবোধক বাক্য হবে নাবাচক। আবার উল্টোভাবে নির্দেশক বাক্য নাবাচক হলে প্রশ্নবোধক বাক্য হবে হাবাচক। প্রথমটির ক্ষেত্রে নয়অর্থক অব্যয় যোগ করতে হবে, দ্বিতীয়টির ক্ষেত্রে বর্জন করতে হবে। তাহলে নির্দেশক বাক্য কি বলছে? আমি তখন জাগ্রত ছিলাম। তাহলে প্রশ্নবোধক বাক্যটা কি হবে? আমি কি জাগ্রত ছিলাম না? তাহলে এখানে প্রশ্ন করা হচ্ছে, তার মানে কি আমি জাগ্রত ছিলাম। নির্দেশক বাক্য, মনিদেরও ভ্রম হয়, ভ্রম হয়, মনিদেরও ভ্রম হয়। প্রশ্নবোধক বাক্য কি হবে? মুনিদের কি ভ্রম হয় না? এখানে মুনি হবে। হ্যাঁ, নির্দেশক বাক্য, মুনিদেরও ভ্রম হয়। প্রশ্নবোধক বাক্য হবে কি? মুনিদেরও কি ভ্রম হয় না? নির্দেশক বাক্য, সেদিন আকাশে মেঘের কামাই নেই। সেদিন আকাশে কিসের? সেদিন আকাশে মেঘের কামাই নেই, অর্থাৎ প্রচুর মেঘ ছিল, প্রচুর মেঘ ছিল। এটা এজন্য এটাকে বলা হচ্ছে, এটাকে প্রশ্নবোধক করতে হলে এটা কি হবে? যে সেদিন আকাশে কি মেঘের কামাই ছিল, তার মানে কি তেমন মেঘের কামাই ছিল না বলেই এই প্রশ্নটা আসছে। সেদিন আকাশে কি মেঘের কামাই ছিল? নির্দেশক বাক্য, অন্যায়ের দ্বারা ন্যায়ের প্রতিষ্ঠা হয় না, অন্যায়ের দ্বারা ন্যায়ের প্রতিষ্ঠা হয় না। প্রশ্নবোধক বাক্য, অন্যায়ের দ্বারা কি ন্যায়ের প্রতিষ্ঠা হয়? অন্যায়ের দ্বারা কি ন্যায়ের প্রতিষ্ঠা হয়? নির্দেশক বাক্য কি? অন্যায়ের দ্বারা ন্যায়ের প্রতিষ্ঠা হয় না। এটার প্রশ্নবোধক বাক্য কি হবে? অন্যায়ের দ্বারা কি ন্যায়ের প্রতিষ্ঠা হয়? তাইলে এটাকে প্রশ্ন করা হচ্ছে। নির্দেশক বাক্য কি বলছে? যে অন্যায়ের দ্বারা ন্যায়ের প্রতিষ্ঠা হয় না, এটা কি প্রশ্ন করা হচ্ছে? অন্যায়ের দ্বারা কি ন্যায়ের প্রতিষ্ঠা হয়? নির্দেশক বাক্য, পরিণামে ধর্মেরই জয়, পরিণামে ধর্মেরই জয়। পরিণামে ধর্মের কি জয় হয় না? পরিণামে কি ধর্মের জয় হয় না? নির্দেশক বাক্য, পরিণামে ধর্মেরই জয়। প্রশ্নবোধক বাক্য কি? পরিণামে ধর্মের কি জয় হয় না? পরিণামে ধর্মের কি জয় হয় না? এবার আমরা প্রশ্নবোধক বাক্যকে নির্দেশক বাক্যে রূপান্তর করব। প্রথম আমরা করছি নির্দেশক বাক্যকে প্রশ্নবোধক বাক্যে রূপান্তর, এবার প্রশ্নবোধক বাক্যকে নির্দেশক বাক্যে আমরা রূপান্তর করব। এবার আমরা প্রশ্নবোধক বাক্যকে নির্দেশক বাক্যে রূপান্তর করব। প্রশ্নবোধক বাক্য থেকে নির্দেশক বাক্যে রূপান্তর করতে হলে বাক্যের মূল অর্থের পরিবর্তন ঘটবে না। প্রশ্নবোধক বাক্য থেকে নির্দেশক বাক্যে রূপান্তর করতে হলে বাক্যের মূল অর্থের পরিবর্তন ঘটবে না। প্রশ্নবোধক বাক্য থেকে নির্দেশক বাক্যে রূপান্তর করতে হলে বাক্যের মূল অর্থের পরিবর্তন ঘটবে না।
দ্বিতীয়ত প্রশ্নবোধক অব্যয় এবং প্রশ্নচিহ্ন বর্জিত হয়। দ্বিতীয়টা কি? প্রশ্নবোধক অব্যয় এবং প্রশ্ন বর্জিত হয়, প্রশ্ন চিহ্নটা বর্জিত হয়। প্রশ্নবোধক বাক্য নাবাচক হলে নির্দেশক বাক্য হাবাচক এবং প্রশ্নবোধক বাক্য হাবাচক হলে নির্দেশক বাক্য নাবাচক হবে। তাইলে প্রশ্নবোধক অব্যয় এবং প্রশ্নচিহ্ন বর্জিত হয়, প্রশ্নবোধক বাক্য হাবাচক হলে নির্দেশক বাক্য কি হবে? প্রশ্নবোধক বাক্য নাবাচক হলে নির্দেশক বাক্য হাবাচক হবে এবং প্রশ্নবোধক বাক্য হাবাচক হলে নির্দেশক বাক্য নাবাচক হবে। 3 নম্বর নিয়মটা কি বলছে? নির্দেশক বাক্যের শেষে পূর্ণচ্ছেদ বা দাঁড়ি বসবে। নির্দেশক বাক্যের শেষে, অর্থাৎ বাক্যটা যে আমি শেষ করলাম এখানে আমাকে দাঁড়ি দিয়ে আমাকে শেষ করতে হবে। প্রশ্নবোধক বাক্য ফুল কেনা ভালোবাসেন, ফুল কেনা ভালোবাসে। নির্দেশক বাক্য ফুল সকলেই ভালোবাসে, তাহলে এখানে আমার দাঁড়ি দিয়ে দিতে হবে। প্রশ্নবোধক বাক্য কি? ফুল কেনা ভালোবাসে, এটা প্রশ্ন করা হচ্ছে, তাহলে নির্দেশক বাক্যের উত্তরটা আসবে কি? সকলেই ফুল ভালোবাসে অথবা ফুল সকলেই ভালোবাসে, যেভাবেই দেই না কেন হয়ে যাবে। প্রশ্নবোধক বাক্য আমরা পতঙ্গ নাটক কি? নির্দেশক বাক্য হবে আমরা পতঙ্গ ছাড়া কিছুই নই, আমরা পতঙ্গ ছাড়া কিছুই নই। প্রশ্নবোধক বাক্য আমরা পতঙ্গ নাটক কি? নির্দেশক বাক্য হবে কি? আমরা পতঙ্গ ছাড়া কিছুই নই, আমরা পতঙ্গ ছাড়া কিছুই নই। প্রশ্নবোধক বাক্য আমরা পতঙ্গ নাটক কি? নির্দেশক বাক্যটা হবে আমরা পতঙ্গ ছাড়া কিছুই নই। প্রশ্নবোধক বাক্য কি যাতনা বিষে বুঝবে সে কিসে? প্রশ্নবোধক বাক্যটা কি বললাম? কি যাতনা বিষে বুঝবে সে কিসে। প্রশ্নবোধক বাক্যটা হবে কি? বিষে কি যাতনা সে কিছুতেই বুঝবে না, বিষে কি যাতনা সে কিছুতেই বুঝবে না। প্রশ্নবোধক বাক্যটা কি বললাম? কি যাতনা বিষে বুঝবে সে কিসে। নির্দেশক বাক্যটা হবে বিষে কি যাতনা সে কিছুতেই বুঝবে না, বিষে কি যাতনা সে কিছুতেই বুঝবে না। প্রশ্নবোধক বাক্য ভুল কার না হয়? নির্দেশক বাক্য কি? সবারই ভুল হয় বা ভুল সকলেরই হয়। প্রশ্নবোধক বাক্য ভুল কার না হয়? নির্দেশক বাক্য হবে কি? ভুল সকলেরই হয় অথবা সবারই ভুল হয়, ভুল সকলেরই হয় অথবা ভুল সবারই ভুল হয়, যেভাবেই দাও হয়ে যাবে। প্রশ্নবোধক বাক্য ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কি মহাপুরুষ নন? তাইলে এটা কি হবে? নির্দেশক বাক্যটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নিশ্চয়ই মহাপুরুষ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নিশ্চয়ই মহাপুরুষ। প্রশ্নবোধক বাক্য ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কি মহাপুরুষ নন? নির্দেশক বাক্য কি হবে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নিশ্চয়ই মহাপুরুষ। আচ্ছা, তো তার আগে আমি তোমাদেরকে আরেকবার স্লাইডগুলো দেখিয়ে নিই যেন তোমরা সবাই স্লাইডটা আবার দেখতে পারো, সবাইরই যেন মোটামুটি হয়ে যায়। এই জন্য আমি আরেকবার তোমাদেরকে স্লাইডটা দেখাই নিই। শুরু থেকে আরেকবার আমি তোমাদেরকে স্লাইডটা দেখাই দিই, প্রয়োজনে তোমরা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, লিখে রাখতে পারো, যেভাবেই করো তোমাদের জন্য সুবিধা হবে।
ক্লাস শেষ, এরপরে আছে ভেরি গুড গার্ল। আমি হৃদয় স্যারে এখানে বসাবো, আমার বস নিয়ে আমি টেনশনে আছি। সকলকেই ধন্যবাদ। আজকের মতো ক্লাস এখানেই শেষ। তোমরা প্রত্যেকে স্লাইডটা আরেকবার